ম্যাথঝনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্লাস 12 এর সম্ভাবনা। অবশ্যই এটা এসএলদের বইয়ের প্রশ্নমালা 1A এর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা দুটি পর্ব আপলোড করেছি, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। এই পর্বে থাকবে সংক্ষিপ্ত উত্তর ধর্মী। তবে হ্যাঁ, আমরা যে অঙ্কগুলো আলোচনা করছি সেই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পাশাপাশি যে অঙ্কগুলো আমরা আলোচনা করব এইগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে অঙ্ক দুটো একটা বাঁক থেকে যাচ্ছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তা আমরা প্রশ্ন আলোচনার পাশাপাশি আমরা কিন্তু উত্তর নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি ব্যাখ্যাও করে দেব। আর শিক্ষার্থী বন্ধুদের জন্য থাকবে সর্বশেষে একটা বেস্ট ট্রিক বা বেশ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দেব, যা প্রতিটি শিক্ষার্থী বন্ধুর অবশ্যই উপকারে আসবে। তা যাই হোক, আসছি আমরা মূল বিষয় নিয়ে। তাহলে সংক্ষিপ্ত একের দাগে কি বলা আছে? স্বাধীন ও পরস্পর পৃথক ঘটনাসমূহের সংজ্ঞা দাও। তা স্বাধীন ঘটনার সংজ্ঞা, তার এ এবং বি দুটি ঘটনা, যদি প্রবাবিলিটি অফ এ বি মিন কিন্তু এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু যদি প্রবাবিলিটি অফ বি হয়, তাহলে এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। আবার এ এবং বি দুটো পরস্পর পৃথক ঘটনা হবে যদি প্রবাবিলিটি অফ এ বি সমান 0 হয়, এ বি অর্থাৎ কিন্তু এ ইন্টারসেকশন বি। তাহলে এই হচ্ছে পরস্পর পৃথকের ডেফিনেশন অনুযায়ী এই শর্ত, আর পরস্পর স্বাধীনের ডেফিনেশন অনুযায়ী এই শর্ত। দেখো, একই প্রশ্নের সঙ্গে আছে কি দুটি ঘটনা একই সঙ্গে স্বাধীন ও পরস্পর পৃথক হতে পারে কি? তার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তা দুটি ঘটনা একই সঙ্গে পরস্পর স্বাধীন ও পৃথক হতে পারে না। এবার যেহেতু আমি পারে না বলেছি, যার জন্য আমরা অবশ্যই তার সপক্ষে উদাহরণ সহ ব্যাখ্যা করব। তা আমরা দুটি ছক্কা একত্রে গড়িয়ে দেব এবং এই দুটি ছক্কা একত্রে গড়ানোর ফলে তার মোট নমুনা বিন্দু কি হবে? 6 স্কয়ার। এবার একটা ঘটনা ধরছি যা প্রথম ছক্কায় 6 পড়ার ঘটনাকে নির্দেশ করে, আর বি একটা ঘটনা ধরছি যা দ্বিতীয় যে ছক্কা তাতে 6 পড়ার ঘটনাকে নির্দেশ করে। তাহলে প্রথম ছক্কায় 6 পড়বে, তাহলে কি হবে? দেখো 6-1 হতে পারে, 6-2 হতে পারে, 6-3 হতে পারে, 6-5 হতে পারে, 6-6 হতে পারে। তাহলে কয় পাবে? 1 2 3 4 5, আর একটা 6-4 আছে, একটা 6-4 বাকি চলে গেছে, তাহলে 6 পাবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি পাবো? দেখো 6/6 স্কয়ার সমান 1/6। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ বি সমান আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ বি সমান পাবো আমরা 1/6। আবার এবি ঘটনার জন্য আমরা নমুনা দেশে বিন্দু কি পাবো? 6,6। দেখো 6,6 প্রথম ছক্কাতে 6 পড়ছে, দ্বিতীয় ছক্কাতেও কিন্তু 6 পড়ছে, তাহলে একটা। তাহলে এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এবি সমান আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ এবি সমান পাবো 1/6 স্কয়ার অর্থাৎ 36। তাহলে সেটাকে কি লিখতে পারি? 1/6 ইন্টু 1/6 সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ বি সমান দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি চলে এসেছে, অর্থাৎ এ এবং বি পরস্পর স্বাধীন। এবার দেখো প্রবাবিলিটি অফ এ বি সমান আমরা এখানে আবার কি পেলাম? দেখো প্রবাবিলিটি অফ এ বি সমান পেয়েছি আমরা 1/36, এটা কি নট ইকুয়াল টু 0। তা আমরা সংজ্ঞায় কি বলেছিলাম? প্রবাবিলিটি অফ এ বি সমান যদি 0 হয় তাহলে হচ্ছে পরস্পর পৃথক। তাহলে কি এক্ষেত্রে কি হচ্ছে? এ এবং বি পরস্পর পৃথক নয়।
তাহলে কি বলতে পারি কি স্বাধীন হচ্ছে কিন্তু পরস্পর পৃথক হচ্ছে না। অর্থাৎ আমরা যেটা ব্যাখ্যা দিয়েছি যে একই সঙ্গে দুটি ঘটনা পরস্পর স্বাধীন এবং পৃথক হতে পারে না, তার সপক্ষে এই হচ্ছে আমাদের উদাহরণ। এরপর আমরা ব্যাখ্যা করব 3 দাগ। 3 দাগে যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে, দেখো 3 দাগে বলা আছে A1 A2 A3 তিনটি ঘটনা। দেখাও যে ঘটনা তিনটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, ঘটনা তিনটি একসঙ্গে ঘটার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 সমান সমান কি প্রমাণ করতে হবে, প্রবাবিলিটি অফ A1 into probability of A2 by A1 probability of A2 by A1 into probability of A3 by A1 intersection A2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা A1 intersection A2 সমান ধরে নিচ্ছি A, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি ধরে নিই তাহলে দেখো প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 সমান কি হবে, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন A3, এটা আমরা পাবো। তাই এখান থেকে কি বলতে পারি, প্রবাবিলিটি অফ A ইনটু প্রবাবিলিটি অফ A3 বাই A সমান প্রবাবিলিটি অফ A এর মান কি, A1 ইন্টারসেকশন A2 ইনটু প্রবাবিলিটি অফ A3 বাই A1 ইন্টারসেকশন A2। এটার আবার ডেফিনেশন, তার প্রবাবিলিটি অফ A1 into probability of A2 by A1 into probability of A3 by A1 intersection A2, দেখো খুব চলে আসলো। আবার হচ্ছে প্রত্যেকটি অঙ্ক, যে অঙ্কগুলো আমি ব্যাখ্যা করছি বা আলোচনা করছি প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেজন্য তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি একটু ফলো করো। আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কারণ আগের ভিডিওগুলো কিন্তু প্রাথমিক ধারণা কিন্তু ব্যাখ্যা করা আছে, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর শুধু এই অধ্যায়ের লিংক নয়, তোমরা কিন্তু ক্লাস 12 এর উপর যত অধ্যায় আছে সব অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার ভিডিও অবশ্যই পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। পাশাপাশি এসএনদের বইয়ের উত্তরও কিন্তু পাবে। তাছাড়া পাবে সাজেশন এবং একেবারে 2021 সালে যে সিলেবাস, রিডিউস সিলেবাসের যেটা আছে তার কোশ্চেন মডেল কিন্তু তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, আসছি এরপর 4 দাগ। তা 4 দাগ প্রমাণ করার আগে শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অবশ্যই প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B সমান প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B, এইটা কিন্তু তোমরা অবশ্যই প্রুফ করবে। এটা প্রুফ করার পর কিন্তু আমি যেটা ব্যাখ্যা করব সেটা কিন্তু করবে। কি বললাম, আবারও বলছি, এট ফার্স্ট কিন্তু তোমাদের এটা প্রুফ করতে হবে। যে কোনো টেক্সট বুককে কিন্তু তুমি এই প্রুফটা পেয়ে যাবে। তা যাই হোক, আসছি আমরা এরপর। তাহলে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B সমান না লেস দ্যান আর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ B। কেন? তার কারণ হচ্ছে যেহেতু 0 লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B লেস দ্যান ইকুয়াল টু 1, এই আর্গুমেন্ট কিন্তু অবশ্যই দেবে। তাহলে আবারও বলছি তোমরা এট ফার্স্ট কিন্তু এটা প্রুফ করবে।
প্রুফ করার পর তারপর কিন্তু এটা লিখবে। এই ছিল আমাদের কত দাগ, যে না 4 দাগ। এরপর আমরা ব্যাখ্যা করব 5-2। 5-2 তোমরা 5-2 যদি বুঝতে পারো তাহলে দেখবে পাশের যে আরো আরো যে দুটো অঙ্ক আছে সে দুটো অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তা যাই হোক, 5-2 কি বলা আছে, কি প্রুফ করতে হবে সেটা একটু আমরা সামনে রাখি। property of A intersection B, property of A intersection B less than equal to property of A less than equal to property of A union B less than or equal to property of A plus property of B। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো, আমরা এই একটা সূত্র জানি, A সাবসেট অফ B যদি হয় তাহলে property of A less than or equal to property of B হয়। এটা কিন্তু আমাদের জানা, অবশ্য আমরা ক্লাস 11 কিন্তু আমরা বিষয়টি শিখে এসেছি। তাহলে আমরা কি জানি, এটা দেখো A ইন্টারসেকশন B অবশ্যই সাবসেট অফ A। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, property of A intersection B less than or equal to property of A। এটা 1 নম্বর সমীকরণ। এরপর we know that probability of A union B সমান property of A plus property of B minus property of A intersection B। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব property of A union B less than equal to property of A plus property of B। পাশে অবশ্যই আর্গুমেন্ট দেব, যেহেতু 0 less than equal to property of A intersection B less than equal to 1। এটা আমরা একটা নাম্বার দেব, এটা 2 নম্বর। এরপর আমরা আরো একটা শর্ত, আমরা এখনো 2-3টে শর্ত কিন্তু আমরা ক্রমান্বয়ে বের করব। এরপর দেখো আমরা এখানে B সমান একটু ক্যালকুলেশন করি। তাহলে B সমান কি, B সমান হচ্ছে A ইন্টারসেকশন B ইউনিয়ন A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, বা বলা যায় B ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট। তাহলে অতএব এখান থেকে আমরা কি পাবো, property of B সমান হচ্ছে property of A intersection B প্লাস হচ্ছে property of B intersection A complement। এটা আমরা পাবো। তাহলে এই রিলেশনটা পাচ্ছি। তাহলে এটা আমরা একটা নাম্বার দেব। আমরা রিলেশন গুলো এক এক করে লিখে রাখি, এক এক করে না লিখে রাখলে কিন্তু, তাহলে আমরা এখানে এই রিলেশনটা লিখে রাখি। তাহলে কি পেয়েছি আমরা আগে, property of A intersection B less than equal to property of A, এটা আমরা 1 নম্বর দিলাম। তারপর property of A union B less than equal to property of A plus property of B, এটা 2 নম্বর দিয়ে রাখি। কারণ এই সমীকরণগুলো সামনে না থাকলে কিন্তু আমরা প্রুফ আনতে পারবো না, যার জন্য কিন্তু এটা করলাম। আবার দেখো, আমরা আবার একটা জানি property of A union B, property of A union B সমান আমরা কি জানি, property of A plus property of B minus property of
এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু আমাদের জানা। তাহলে এইবার এখানে যদি আমরা প্রপার্টি অফ বি এর মান বসাই এইখান থেকে, তাহলে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান প্রপার্টি অফ এ প্লাস probability of A intersection B plus probability of B intersection A complement minus probability of A intersection B। তাহলে probability of A intersection B কেটে গেল, তাহলে থাকলো কি probability of A union B সমান probability of A minus probability of minus the plus probability of B intersection A complement। এটা দেখো আমাদের চলে আসলো। তাহলে আমরা এটা লিখবো না, তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, probability of A union B greater than or equal to probability of A। কারণ এখানে একটা পজিটিভ নাম্বার যোগ ছিল, সেটা আমরা যোগ করছি না, তাহলে অবশ্যই ছোট হয়ে যাবে। তাহলে এই রিলেশনটাও আমরা অবশ্যই এই একই জায়গায় লিখে রাখবো। তাহলে এখানে কি রিলেশন পেলাম, probability of A union B greater than or equal to probability of A। এটা একটা নাম্বার, এটা মনে করো 3 নম্বর। তারপর দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো আমাদের যে রিলেশন দেওয়া আছে সেখানে রিলেশনে কি বলা আছে, দেখো এই রিলেশনটা, আর আমরা যদি কোন রিলেশন, এইটা আর এইটা যদি আমরা কাজে লাগাই, এই দুটো রিলেশন, তাহলে আমরা কি পাবো, আমরা দেখো এই দুটো রিলেশনকে কাজে লাগালে, অর্থাৎ এই রিলেশন আর এই রিলেশন, তাহলে কাজে লাগালে কি পাবো, প্রপার্টি অফ A intersection B less than equal to property of A less than equal to property of A union B। আবার এই রিলেশনের সঙ্গে যদি আমরা এই রিলেশনটা কাজে লাগাই, তাহলে আবার কি পাচ্ছি, দেখো property of A intersection B less than equal to property of A less than equal to property of A union B less than equal to property of A plus property of B। তাহলে দেখো প্রুফ চলে আসলো। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা রিলেশন। এরপর যে অঙ্ক করব খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই এবার আমরা ব্যাখ্যা করব 6-এর 1। 6-এ আছে 3টি অঙ্ক, তার মধ্যে একটা অঙ্ক, প্রথমটা আমি আলোচনা করে দিচ্ছি। সেখানে কি বলা আছে, এ ও বি যদি দুটি স্বাধীন গঠন হয়, তাহলে যেহেতু এ বি স্বাধীন, তার প্রপার্টি অফ এ বি সমান হবে প্রপার্টি অফ এ ইনটু হচ্ছে প্রপার্টি অফ বি। এটা মনে করো 1 নম্বর। এবার দেখাতে হবে কি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন। তাহলে প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা এ বি একই কথা, এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট একই, তাহলে সমান প্রবাবিলিটি অফ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা probability of A union B তার হোল কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস probability of A union B
সমান 1 মাইনাস, এটা সূত্র প্রপার্টি অফ এ মাইনাস প্রপার্টি অফ বি মাইনাস প্লাস প্রপার্টি অফ এ বি, তাহলে সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ মাইনাস প্রপার্টি অফ বি। এটার আবার কি আছে দেখো, 1 নম্বর থেকে কি পাবো, অবশ্যই তোমরা বুঝতে পারছো, প্রপার্টি অফ এ ইন্টু প্রপার্টি অফ বি। এবার সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ মাইনাস আমরা প্রপার্টি অফ বি কমন নিচ্ছি, তাই বি কমন নিলে কি হবে 1 মাইনাস প্রপার্টি অফ এ, তাহলে সমান হচ্ছে 1 মাইনাস প্রপার্টি অফ এ ইন্টু 1 মাইনাস প্রপার্টি অফ বি। তাহলে 1 মাইনাস প্রপার্টি অফ এ হচ্ছে কি প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রপার্টি অফ ওটা বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো চলে আসলো প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন ঘটনা, পরস্পর স্বাধীন ঘটনা। এই ছিল আমাদের 1 দাগ। এরপর হচ্ছে আমরা আলোচনা করব 7 দাগ। দেখো 7 দাগে কি বলা আছে, এটা ঠিক বিপরীত, এই যেটা ব্যাখ্যা করলাম এটা ঠিক বিপরীত। কি বলা আছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট যদি পরস্পর স্বাধীন হয় তাহলে আমাদের দেখাতে হবে এ ও বি পরস্পর স্বাধীন। তাহলে এরা যেহেতু পরস্পর স্বাধীন, প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সমান হবে প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট, এটা আমরা পাবো। তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে এ বি স্বাধীন। তাহলে প্রপার্টি অফ এ বি সমান প্রপার্টি অফ এ বি সমান, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস প্রপার্টি অফ এ বি তার কমপ্লিমেন্ট, তাহলে সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট ইন মাইনাস হচ্ছে প্লাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে বি কমপ্লিমেন্ট, তাহলে সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট প্লাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এখানেও আমরা কমন নেব, তাহলে 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট কমন নিলে 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে উৎপাদক করলে কি হচ্ছে 1 মাইনাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু 1 মাইনাস প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট, তাহলে এটা হচ্ছে প্রপার্টি অফ এ আর পরেরটা হচ্ছে প্রপার্টি অফ বি। তাহলে দেখো প্রপার্টি অফ এ বি সমান কি পেলাম, প্রপার্টি অফ এ ইন্টু প্রপার্টি অফ বি। তাহলে প্রমাণ হলো কি এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। এই ছিল 7 দাগ। এরপর আমরা আলোচনা করব 8 দাগ। দেখো 8 দাগে কি আছে, 8 দাগে বলা আছে একটি ঝোঁক শূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হয়। মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ এবং দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। তাহলে প্রমাণ করো যে এ ও বি দুটি পরস্পর স্বাধীন ঘটনা। এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধারণার অঙ্ক কিন্তু আসতে পারে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর যেহেতু তোমাদের এই একটা মাত্র অধ্যায় কিন্তু এবছর সিলেবাসে আছে, বিশেষ করে 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আমরা বলবো। তাহলে এখানে কি বলা আছে, 3টি মুদ্রা টস করা হয়েছিল। তাহলে আমরা নমুনার দেশ কি পাবো, এইস 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 এইস
টি এইচ টি এইচ, তারপরে টি এইচ এইচ, তারপরে এইচ টি টি, টি এইচ টি, তারপরে টি টি এইচ, তারপর টি টি টি। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 8টি। এটা আমাদের তো জানাই আছে, কারণ তিনটে মুদ্রা টস করলে মোট নমুনা বিন্দু হয় কি 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এই আমরা মোট নমুনা বিন্দু পেয়ে গেলাম। এবার দেখো প্রথমে কি বলা আছে, প্রথম টসে টেল পড়ার ঘটনা এ। তাহলে প্রথম টসে টেল, তাহলে দেখো এ একটা প্রথম টসে টেল আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 4/8 সমান হাফ। তারপর প্রবাবিলিটি অফ বি সমান, বি কি বলেছে, দ্বিতীয় টসে হেড, দ্বিতীয় টসে হেড দেখো একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান দেখো 4/8 সমান হাফ। আবার প্রবাবিলিটি অফ এ বি সমান, প্রবাবিলিটি অফ এ বি সমান অর্থাৎ প্রথম টসে টেল আর দ্বিতীয় টসে হেড, প্রথম টসে টেল, দ্বিতীয় টসে হেড। তাহলে দেখো এ একটা আমরা বিন্দু পাচ্ছি, আর কোথায় পেয়েছি, এ একটা দেখো আমরা বিন্দু পেয়ে গেছি। দেখো আর দেখো নেই, কমন পয়েন্ট নেই। তারপর এ বি সমান কি হবে, সেখানে কি আবারও বলছি দেখো প্রথম টসে টেল আর দ্বিতীয় টসে হেড, এরকম দেখো এই দুটো ঘটনা আছে। তাহলে কি হবে, অনুকূলে 2 আর মোট নমুনা বিন্দু 8 সমান হচ্ছে 1/4। 1/4 কে কি লিখতে পারি, হাফ ইন্টু হাফ সমান, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে কি আসলো, প্রবাবিলিটি অফ এ বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি চলে আসলো, অর্থাৎ এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। এই ছিল আমাদের 8 দাগ। এরপরে যাব আমরা 10 দাগের অঙ্ক ব্যাখ্যা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তবে 10 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো বলেছিলাম, সেই বিষয়টি একটু আমি বলে দিই। তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্ট দেখো, প্লে লিস্টে তোমরা আমার হ্যান্ড রাইটিং যে উত্তর, এর যে উত্তর, যে প্রশ্নগুলো আমি আজ ব্যাখ্যা করছি বা যে প্রশ্নগুলোর উত্তর আমি আলোচনা করছি, তার উত্তর আমার হ্যান্ড রাইটিং এরই উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফ আকারে। তা যাই হোক, আসছি আমরা 10 দাগ নিয়ে। দেখো 10 দাগে কি বলা আছে, বলেছে প্রমাণ করো যে দুটি পাশা ছোড়ার সমসম পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়া এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন। দুটো পাশা ছুড়ে দেওয়া হচ্ছে, তাহলে মোট নমুনা বিন্দু 6² অর্থাৎ 36। আর কি বলেছে দেখো, বলেছে প্রথম পাশায় 4 পড়া, তা প্রথম পাশায় 4 পড়ার ঘটনা যদি আমরা এ ধরি, প্রথম পাশায় 4 পড়ার ঘটনা যদি এ ধরি, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে, মোট নমুনা বিন্দু হবে আমাদের 6। কেন 6? কারণ দেখো প্রথম পাশায় 4 পড়বে, তাহলে কি হতে পারে 4 1, 4 2, 4 3, 4 4, হতে পারে কি 4 5, হতে পারে কি 4 6। তাহলে 6টা পয়েন্ট। সেই জন্য এক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ সমান কি পাবো, প্রবাবিলিটি অফ এ সমান পাবো 6/36 সমান হচ্ছে 1/6। এবার বি ঘটনার অনুকূলে নমুনা বিন্দু,
বি ঘটনার অনুকূলে নমুনা বিন্দু কত হবে? বিটা কি বলা আছে? দ্বিতীয় পাশায় 6-5 পড়ার ঘটনা, দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে দেখো, 1-5 হতে পারে, 2-5 হতে পারে, 3-5 হতে পারে, 4-5 হতে পারে, 5-5 হতে পারে, 6-5। তাহলে এখানেও দেখো মোট নমুনা মানে এ বি ঘটনার অনুকূলে নমুনা বিন্দু 6। তাহলে অতএব এখান থেকে কি বলতে পারি? প্রোডাক্ট বি সমান আমরা পাবো 6/36 সমান হচ্ছে 1/6। আর প্রোডাক্ট এ বি সমান, অর্থাৎ এ বি ঘটনার, অর্থাৎ এ এবং বি এর ইন্টারসেকশন করলে আমরা কি পয়েন্ট পাবো? দেখো দ্বিতীয় পাশায় 5 পড়েছে এইগুলোতে সব কটাই, আবার প্রথম পাশায় 4 পড়েছে সেরকম দেখো পয়েন্ট এখানে আছে এই একটা, এটা না। আর এইখানে দেখো প্রথম পাশায় 4 এবং দ্বিতীয় পাশায় 5, সেও দেখো একটা, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন পয়েন্ট 1 পাচ্ছি। তাহলে পরেরটা এ বি সমান হচ্ছে আমাদের 1/36। আর 1/36 সেখানে লিখতে পারি 1/6 ইন্টু হচ্ছে 1/6 সমান, তাহলে এটা প্রপার্টি অফ এ ইন্টু হচ্ছে প্রপার্টি অফ বি। তাহলে প্রপার্টি অফ এ বি সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টু প্রপার্টি অফ বি। তাহলে প্রমাণ হলো কি এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। তা আমরা আজ এ পর্যন্ত রাখবো। পরের ভিডিওয়ে আমরা 11 দাগের পরের থেকে হাজির হব বিষয়গুলো নিয়ে। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কিন্তু আমাদের কাছে আবদার বা অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও বলছি, আমার হ্যান্ড রাইটিং নোটস তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।